তো বেলা হয়ে গেছে। আরে ভাই, এটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। তাহলে বাড়িটা কোথায় রে? আজ তোর পিছন লাল করে দেবো। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও। পালাও পালাও, বাবা এসে গেছে, বাবা এসে গেছে। পালাও পালাও পালাও, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও। রে বাবা রে, ওরে বাবা রে, চুলকে চুলকে তো মরে গেলাম। আরে হ্যাঁ রে, আমারও পিঠ চুলকাচ্ছে কেন বলতো? আরে সেটাই তো বুঝতে পারছি না, সবারই একসাথে কেন এমন পিঠ চুলকাচ্ছে। এ তো সারা মরে যাবো মনে হয় এত পিঠ চুলকালে। ঠিকই হয়েছে, তোদের কতবার পচা জলে কুস্তি করতে মানা করেছি, কে শোনে কার কথা? হ্যাঁ, এ ভাই, এ যে চুলকানি যে থামছে না রে, এ তো বেড়েই যাচ্ছে। সালা সারা শরীর চুলকাচ্ছে। কি করবো এখন বলতো, বুঝতেই পারছি না তো। সব কটাকে না একা লাঠিতে একবার শেষ করে দেবো। পচা জলে নামতে যখন মানা করেছিলাম, কথাই তো কান দিসনি, তাই এবার মর সব কটা। ম্যাও দিদি, আবার তাহলে সময় করে একদিন আমাদের বাড়িতে এসো কিন্তু। কত করে বললাম আজকের দিনটা থেকে যাও থেকে যাও, তুমি তাও দেখো চলে যাচ্ছ। যা বাবা, এই যে থেমে গেল দেখছি। বললাম বলে কি সত্যি সত্যি আজকে আমার বাড়িতে থেকে যাবে আবার নাকি? এই কেলো করেছে, একটু মনে হয় বেশিই যাচাযাচি করে ফেলেছি থাকার জন্য। না, আর দৌড়ানো যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। কিন্তু না, বললে হবে না, আমাকে দৌড়তে হবে, ওজনটা কমাতেই হবে। আর কটা পুজো সিঙ্গেল ঘুরবো, এবারে একটা গার্লফ্রেন্ড আমাকে জোগাড় করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতেই হবে। আজ তোমাকে বলতেই হবে, কে এই কুকুরটা, এর সাথে তোমার কি সম্পর্ক। হাতে নাতে ধরেছি আজকে তোমাকে। বাবা, তোরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোরা তোদের ব্যাপার বুঝে নে, আমি কেটে পড়ি, আমি এর মধ্যে নেই। আর তুমি পালাচ্ছ কোথায়? আজ তোমাকে জবাব দিয়ে যেতেই হবে। বলো কেন করলে আমার সাথে, কেন এই বেইমানিটা করলে আমার সাথে বলো। তুমি যখন যা চেয়েছ আমি এনে দিয়েছি, ভাগাড়ের হাড়, মাছের কাঁটা, কি দিইনি তোমাকে? এমনকি ওপাড়ার নেড়ির সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছি শুধু তোমার জন্য। পালাচ্ছ কোথায়? হ্যাঁ, পালাচ্ছ কোথায়? আজকে জবাব তোমাকে দিয়ে যেতেই হবে। জবাব না দিয়ে তুমি এখান থেকে এক পাও যেতে পারবে না। আমি খুব বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও ভোলু, প্লিজ। আরে ভাই, শোন শোন শোন, একটা হেভি খবর আছে, হেভি খবর, টাটকা। কি খবর ভাই? বল বল বল, আমরা একটু শুনি। আরে ওই যে তেঁতুর তলায় ঝন্টুদার মেয়ে আছে না, ওই ঝন্টুদার মেয়ে কালকে বিকেলে সারা কার সাথে পালিয়েছে। এ বলিস কি রে? ও মেয়েটা তো চুপচাপ থাকতো, দেখলে তো এইভাবে বোঝাই যায় না। পল্টু এসে গেছে। ভাই পল্টু, কি হয়েছে শুনেছিস? কি খবর? এই তো আবার পড়লা এসে গেল। ভাই পড়লা, কি হয়েছে শুনেছিস? আরে ভাই শোন, ও বড় ঝন্টুদার মেয়ে পালিয়েছে। বেশ হয়েছে, ঝন্টুদা বড় বড় চালের গপ্প দিত, ওর মেয়েকে নাকি ও ভালো ছেলে দেখে বিয়ে দেবে, শেষে কিনে একটা গাঁজাখোর মালখোরির সাথে চলে গেল। ভাই ঝন্টুদার এবার আক্কেল সালামি হয়েছে, বিশাল বড় বড় গপ্প দিত ভাই। আমরা এখন যাই, সারা গ্রামে খবরটা ছড়িয়ে দিই। না, মেয়েটা আমার মান সম্মান বলে কিছুই রাখলো না, সবার সামনে আমার নাকটা কাটা গেল রে। হাই হাই হাই। দেখি এদের বাড়ি থেকে আছে, আগের বাড়ি তো ফিরে গেলাম। বাড়ি থেকেও আছেন? কালী পূজার চাঁদার জন্য এসেছিলাম। দাদা আছেন কেউ বাড়িতে? কালী পূজার চাঁদার জন্য এসেছিলাম দাদা। তোর কেউ নেই মনে হয়, চলে যাই। কেউ নেই, শুধু শুধু সালা কেলে, মানা করা সত্ত্বেও আমাদের এলাকায় ঢুকেছিস। এই পড়লা, ডাকতো লালু হুলকে, এর অবস্থা সালা আছে খারাপ করে দেবো। বাবা রে, এদের গ্যাং আসার আগেই আমি পালাই, না হলে আজকে আর বেঁচে ফিরতে হবে না রে বাবা। দাঁড়া সালা, দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। আজকে বাড়িতে যা আছে সব ফাঁকা করে দেব। চুপি চুপি এদের বাড়ি থেকে ঢুকছে মনে হয়। আস্তে আস্তে সাবধানে ঢোক ভাই, একদম সাড়া করবি না, আজকে সব ফাঁকা করে দেবো। এ তো সেই পটলা চোর মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এ তো পটলা চোর, তো দেখে তো তাই মনে হচ্ছে। ওরে সালা, এদের সাথে ঘেঁচুও আছে দেখছি। এও, এই শোন, আমি গেটের কাছে আছি, বিপদ বুঝলে তোদের সিগন্যাল দেব, ম্যাও ম্যাও করব, তোরা তখন সাবধান হয়ে যাবি। দাঁড়া বেটা, তোদের সাবধান হওয়াচ্ছি, এক্ষুনি আমি পুলিশে কল করছি, মজা দেখাচ্ছি, থাম। হ্যালো। হ্যাঁ হ্যালো, পুলিশ স্টেশন? বাদামতলা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে এসো করে খাই সঙ্গের পাশে যে বাড়িটা আছে না, ওই বাড়িতে চোর ঢুকেছে, আপনারা তাড়াতাড়ি আসুন।
ওরে ভাই পুলিশ আসছে, পালা পালা পালা, আমি চললুম। মা, ও মা, আরে কোথায় গেলে গো? দেখো কাকে এনেছি দেখো। মা, আরে ও বাবা, কোথায় গেলে? দেখো তোমার বৌমা এনেছি, বৌমা। আরে সব গেলে কোথায়? এ বেটা পটলা না, বেটা বিয়ে করেছে, কাজ কাম তো কিছু করে না, টোটো করে ঘুরে বেড়াই। এত সুন্দর মেয়ে পটালো কি করে ভাই? সে যাই হোক, খবরটা সবাইকে জানিয়ে আসি। তোমার দেখছি যে তর সইছে না, রাস্তাঘাটেই অসভ্যতা শুরু করে দিয়েছো। রাস্তাঘাটে মানে? এটা আমার এলাকা, এখানে কারোর কিছু বলার সাহস নেই। তাছাড়া তুমি আমার বিয়ে করা বউ। আরে মানলাম এটা তোমার এলাকা, কিন্তু আমি তো এখানে নতুন, আমার তো একটা লজ্জা শরম আছে নাকি? রাস্তাঘাটে এসব শুরু করে দিয়েছো, তোমার স্বভাবটা আর গেল না। মালতী, আরে ও মালতী কোথায় গেলে? আরে দেখো তোমার জন্য কি এনেছি, আরে একটু বার হও, কোথায় গেলে? আরে বাড়িতে বাবা আছে, মা আছে, দাদা আছে, কেউ যদি তোমাকে দেখে ফেলে আর তোমার আস্ত রাখবে না, আর তুমি দেখছি যে আমাকেও বিপদে ফেলবে। আরে যে দেখে দেখুক, আমি তোমার বাবাকেও ভয় পাই না আর তোমার দাদাকেও ভয় পাই না। আর তুমি এসো তো বাইরে, এত ভয় পেলে হয় না। আরে প্যার কি এত ডর না কি? বাইরে কেরে মালতী, কার সাথে কথা বলছিস তুই এতক্ষণ? হ্যাঁ রে রামু, বাইরে দেখ তোকে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, পালাই আগে, ধরলে আর আজকে আমার আর আস্ত রাখবে না। অনেক দিন পরে গাছের পাতা পেয়েছি, আজকে সব পাতা খেয়ে নেব। গোয়ালের খড় খেতে খেতে যেন একঘেয়েমি লেগে গেছে। ñam ñam ñam। ওরে লোকের গাছের পাতা খাস না রে, যাদের গাছ দেখতে পেলে বেদম মারবে। এত ঘাস থাকতে কেন লোকের গাছের পাতা খেতে যাচ্ছিস বলতো? তুই বেশি জ্ঞান দিস না, তুই তোর কাজ কর আর আমাকে আমার কাজটা করতে দে। তোকে বেশি ফ্রির জ্ঞান মারতে হবে না, বুঝলি? একবার দেখে নিই তো কেউ আসছে কিনা। না তো কেউ নেই, আজকে সব পাতা আমি শেষ করেই যাব। গাছের পাতা খাওয়ার স্বাদই আলাদা। ওরে কাকে বলে লোকের গাছের পাতা খাচ্ছিস? পাতা খাচ্ছিস তো তুই, আর লোকের কাছে গালাগাল খাবো তো আমি। চল চল, অনেক খেয়েছিস, চল ঘরে চল এবার, চল। আগে দেখে নি এদের বাড়িতে কেউ আছে কিনা। না না না, কেউ নেই। আজকে যা মালপত্র আছে সব ফাঁকা করে দেব। যাই বাবা, ঘরের দিকে যাই, অনেকক্ষণ বেরিয়েছি। কিন্তু এই বেটাকে ঘরের সামনে পাইচারি করছে, একে তো ঠিক চিনতে পারছি না। এ তো মনে হয় নিঘাত চুরি করতে এসছে। ওই রে, ঘরের সামনে পাইচারি করছিস? ওরে সালা, এই যে বাড়ির লোক এসে গেছে, পালাও। মা মা, আমাকে একটা খেলনা কিনে দাও না মা, দাও না দাও না, একটা খেলনা কিনে দাও না মা, দাও না দাও না। এই জন্য তোদেরকে আমি মেলাতে আনতে চাই না। ফুচকা খেলি, মোমো খেলি, চাউমিন খেলি, এখন আবার খেলনার বায়না ধরেছিস। ছাড় 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 আমাকে, আর পিছু পিছু আসবি না, ছাড়। এ ভাই, বাজারে যাবো, একটু আমার সাথে যাবি? এখন যাওয়া যাবে না রে ভাই, ঘরে একটু কাজ আছে। এ বল্টু, যাবি একটু বাইরে আমার সাথে? চলে আসবো তাড়াতাড়ি, চল। না রে ভাই, একটু পরে আমার অনলাইন ক্লাস শুরু হবে, এখন যাওয়া যাবে না রে। এ চল না, এক প্লেট বিরিয়ানি খাবো, চল। ওরে সালা, বিরিয়ানি খাবি? চল 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 চল, অনলাইন ক্লাস পরে হবে। এ ভাই আমিও যাব, ও ঘরের কাজ পরে হবে, যাবো যাবো, চল চল। টুম্পা সোনা একটা হাম্পি দেনা, আমি মায়েরি বলছি আর খৈনি খাবো না চাঁদনি রাতে টুম্পার সাথে। এটা মাস্টারমশাই আসছে মনে হয়। দেখি দেখি দেখি, ভালো করে দেখি। হ্যাঁ তো এটা মাস্টারমশাই আসছে। বাবা পালাই, স্কুলে যাইনি, দেখতে পেলে বেদম মারবে কালকে স্কুলে গেলে। বাবা এখানে লুকিয়ে পড়ি, এখানে লুকিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো তুমি আমাকে ভুলে যাও, ঠিক আছে? এ বিয়ে আমি করতে পারবো না। করতে পারবে না মানে? করতে পারবো না মানে পারবো না। ওপাড়ার নেড়ির সাথে আমার বাবা মা বিয়ে ঠিক করে ফেলেছে। শুধু শুধু আমার পিছনে এসে কোনো লাভ হবে না, বুঝলে? এতদিন যখন আমার সাথে প্রেম করছিলে
তখন বাবা মার কথা মনে ছিল না, আর আজ তুমি বাবা মায়ের অবাধ্য সন্তান সাজছ। দেখি তুমি কত দূর যেতে পারো। আরে টেপি, বেটাকে একদম ছাড়বি না। বেটা প্রেম করার সময় একজনের সাথে আর বিয়ে করার সময় আরেকজনের সাথে, একদম পিছু ছাড়বি না বেটার, একদম পিছু ছাড়বি না। কি রে হুলো, সকাল থেকে মুখটা বাংলা পাঁচের মতো করে শুয়ে আছিস, ব্যাপারটা কি? ওরে বাবা, শীত সবে পড়তে শুরু করেছে কি না করেছে, ঠোঁটটা তো একদম ফাটতে শুরু করে দিয়েছে রে বাবা। আরে মালিক, আমি তো আছি তোমার জন্য, আমাকে ঠোঁটে লাগাও। আরে না মালিক, তুমি আমাকে লাগাও, কালকে সকালের মধ্যে দেখবে তোমার ঠোঁট একদম নরম তুলতুলে করে দেবো। আরে মালিক, ঠোঁটের এত যত্ন নিচ্ছ কি ব্যাপার? এই শীতে কি সানাই বাজবে নাকি? তুই আবার ভাট বকা শুরু করেছিস। লোকে ঠোঁটের যত্ন নাই কি শুধু বিয়ে করলে? এমনি কি লোকে ঠোঁটের যত্ন নিতে পারে না? একটানা মারবো জানিস। আরে ওকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না, আর বিয়ে তো দূরের কথা। তুই এর দেখা দেখি এর সাথে ভাট বকা শুরু করেছিস, তাই তো? দাঁড়া, তোরও দেখছি একটা ব্যবস্থা করতে হবে। আরে মালিক, ওদের কথাই কান না দিয়ে তুমি আমাকে তোমার ঠোঁটে ঝটপট লাগিয়ে নাও তো। না মালিক, তুমি আমাকে তোমার ঠোঁটে লাগাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকেও একটু মাখবো, তোমাকেও একটু মাখবো, ঠিক আছে? দুজনকে মিশিয়ে নিয়ে আমি আমার ঠোঁটে লাগাবো, তাহলে ঠিক আছে তো? হ্যাঁ মালিক। হ্যাঁ মালিক, তাহলে ঠিক আছে। আরে প্রভু, এদিক ওদিক হাঁটাহাঁটি না করে চলে এসো, আমার উপর মাথা রেখে শুয়ে পড়ো। দেখ, বেশি ভাট বকিস না, আমার যখন ঘুমানোর ইচ্ছা হবে তখন আমি ঘুমাবো, ঠিক আছে? এ প্রভু, আমার কাছে এসো না, কাছে এসে আমাকে জাপটে ধরে তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, এই কটা দিন ভালো করে ঘুমিয়ে নে, তারপরে এই বিছানাতে তোরা জায়গা হবে না। কেন কেন জায়গা হবে না মানে? এটা আমার প্রভুর বিছানা, জায়গা হবে না মানে কি? আরে পাগলা, কদিন পরেই প্রভুর বিয়ে। প্রভুর বিয়ে হয়ে গেলে প্রভু বউকে ছেড়ে কি তোকে ধরে জড়িয়ে শুয়ে থাকবে নাকি রে? কবে প্রভুর বিয়ে ঠিক হলো? কই, আমি তো কিছু শুনিনি। আবার তুই এইসব উল্টোপাল্টা খবর ছড়াচ্ছিস। এমনিতে আমি সিঙ্গেল, মেয়ে পাচ্ছি না প্রেম করার জন্য, আমার বিয়ে হচ্ছে না, আর তুই তার উপরে এইসব খবর ছড়াচ্ছিস। দাঁড়া, তোর আজকে একটা ব্যবস্থা আমি করেই ছাড়ছি। আরে প্রভু ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর তোমার সাথে মজা করবো না, ছেড়ে দাও প্রভু, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও প্রভু, ছেড়ে দাও। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ গো, সত্যি সত্যি তোমায় খুব ভালোবাসি। আচ্ছা, সত্যিই যদি তুমি আমাকে ভালোবাসো তো দেখি তোমার লেখা একটা আমার শায়রি শোনাও। ও আচ্ছা, শায়রি শুনবে, এই কথা। তাহলে শোনো। তুমি আম, আমি আপেল, তুমি আম, আমি আপেল, আমরাই পৃথিবীর বেস্ট কাপেল। বাহ, খুব সুন্দর হয়েছে, আই অ্যাম ইমপ্রেসড। দেখো, ভগবান কিন্তু আমাদের একে অপরের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। আচ্ছা, তো সেটা কিভাবে শুনি? দেখো, তোমার নাম এ অক্ষর দিয়ে শুরু, আর আমার নামও এ অক্ষর দিয়ে শুরু। তাহলে দেখো দুজনের মধ্যে কত মিল। আচ্ছা, তুমি আরেকটা শায়রি শুনবে? আরে হ্যাঁ হ্যাঁ, শোনাও দেখি। তুমি আমার জীবন ওগো, তুমি আমার আম, তুমি আমার জীবন ওগো, তুমি আমার আম, বুকের মাঝে আছে লেখা শুধু তোমার নাম। কি গো, কেমন লাগলো? কিরে, রোদে শুয়ে শুয়ে ঘুম লাগাচ্ছিস নাকি রে? এই হলো, এই হলো। সবে মাত্র একটু ঘুমিয়েছি, এসে দেখো ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে। তোদের জ্বালায় কি একটু ঘুমাতেও পারবো না রে? চল যা এখান থেকে। চলো, আমাদের এলাকায় এসে ঘুমাবি, আবার আমার উপর তর্ক করবি? দাঁড়া, তোর ব্যবস্থা করছি, দাঁড়া, তুই একটু দাঁড়া। ওরে বাবা রে, পালাই 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 আগে, এখান থেকে পালাই আগে। এই, কি বলছি শুনছো? হ্যাঁ, কি বলছো বলো। বলছি যে আমি না তোমাকে খুব ভালোবাসি, আমাকে বিয়ে করবে গো। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোমার মতো একটা তাল গাছকে বিয়ে করতে যাব? কি অকাদ আছে তোমার? কি অকাদ মানে? তুমি জানো, স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে নিয়ে কবিতা লিখেছে। ও তাই বুঝি, তা কি কবিতা লিখেছে কই শুনি? কেন, তুমি রবি ঠাকুরের লেখা কবিতাটা শোনোনি? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। ও ওয়াও, রবি ঠাকুর তোমাকে নিয়ে কবিতা লিখেছে।
আমি তোমার সাথে বিয়ে করতে রাজি। তো তাহলে চলো দুজনে বিয়েটা সেরে ফেলি। দুজনের অনেক প্রেম পিরিয়ড হয়েছে, এবার মায়ের ভোগে যাওয়ার জন্য প্রস্তুত হও। হ্যাঁ রে, সকালবেলা তোকে এইভাবে গাছের গায়ে বেঁধে রেখে চলে গেছে। তোর মালিক তোকে একটা ঠান্ডার সময় একটা গায়ে পোশাকও পর্যন্ত দেয়নি। কেমন মালিক রে তোর? দুঃখের কথা আর কি বলবো বাবু, সকালে বিকালে এত এত করে দুধ দিচ্ছি, তাও যেন কোনো সম্মান নেই, কোনো যত্ন নেই। তা অমন মালিকের কাছে থাকিস কেন? কোথাও চলে যেতে পারিস না? কোথায় আর যাবো বাবু, এখানে তাও তো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, বাইরে গেলে সেটাও আর পাবো না, যাবার কোনো জায়গা নেই বাবু। ওরে এই হতচ্ছাড়া, ওকে তুই ভুলভাল যুক্তি দিচ্ছিস কেন? ও পালিয়ে যাবেটা কোথায়? ওর দায়িত্বটা নেবে কে, তুই নাকি তোর বাবা? আবার বাপ তুলছিস? দেখবি বিকেলে করাতটা এনে না পুরো নিচে থেকে একদম কেটে দেবো, বুঝলি? তুই যাবি এখান থেকে নাকি তোর মাথায় একটা ডাব ফেলবো? দেখবি দেখবি ফেলবো একটা, দেখবি দেখবি দেখবি। আরে না 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 না, ফেলতে হবে না, ফেলতে হবে না, চলে আসছি। কি রে, কেমন আছিস? কি খবর তোর? খবর আর কি, সারাটা জীবন তো এই দেওয়ালেই কেটে গেল। কি আর করবি বল, তোর ভাগ্যটাই ওই রকম। যাই হোক, সামনের মাসে দার্জিলিং যাচ্ছি মালিকের সাথে, তোকে আর বলে কি করব। যাও যাও, তোমার এখন সময়, আমার কি আর সে ভাগ্য আছে? আমার পোড়া কপাল। পোড়া কপাল তোমার নয়, পোড়া কপাল ওর। ওই কে রে তুই, আমাদের কথার মধ্যে নাক গলাচ্ছিস? আরে পাগলা, আমি স্মার্ট ওয়াচ রে, আর সামনের মাসে মালিক তোকে নয় আমাকে সঙ্গে নিয়ে দার্জিলিং যাবে। আর মালিক সেই জন্যই আজকে আমাকে এনেছে রে। বললো কি? হলো বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছিস, কটা বাজে বলতো? ওঠ হলো। তোরা না কাউকে শান্তিতে একটু ঘুমাতেও দিবি না, তোর জায়গায় ঘুমাচ্ছি নাকি রে? তা এটা কার জায়গা? এটা কার জায়গায় ঘুমাচ্ছিস তুই? তা এটা তোর জায়গা কি প্রমাণ আছে? দেখি দেখি বাড়ির দলিল পত্র কাগজ বার কর দেখি, তবে তো বুঝবো এটা তোর জায়গা। হ্যাঁ, এমনি এমনি চলে যাবো? সালা আমার বাড়িতে ঘুমাচ্ছে, আমার দলিল দেখাতে বলছে, বাড়িটা কোথায় রে? তুমি আবার আমার পিছু নিয়েছো। কতবার না বলেছি এইভাবে আমার পিছে পিছে আসবে না। আরে তুমি তো আমার সব, তোমার পিছন পিছন না এসে থাকতে পারি? দেখো, উল্টো পাল্টা কথা একদম বলো না। এর আগেও তোমাকে মানা করেছি আমার পিছু পিছু আসতে, কেন আবার আসছো তুমি? আরে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। তো রক্তচোষা মশাকে বিয়ে করতে আমার বয়েই গেছে। তোমার ইচ্ছা থাক বা না থাক, আজ তো তোমার সাথে আমার বিয়ে হবেই, দেখি কে আটকায়। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এই রক্তচোষা মশা আমাকে চুষে খাওয়ার চেষ্টা করছে, আমাকে জোর করে বিয়ে করছে। এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না মামুনি, এখানে শুধু তুমি আর আমি। আরে হ্যাঁ, সাথে আমিও আছি, দেখ তোর অবস্থা আজকে কি করি। ওরে বাবা রে, পালাও পালাও, বা আগে পালিয়ে বাঁচি, তারপরে নয় বিয়ে হবে খন। সারাটা জীবন লোকের পায়ে পায়েই ঘুরতে হলো, পায়ের উপরে আর কোনোদিন উঠতেও পারলাম না। তুই তো তাও ভালোই আছিস, আমার কথাটা একবার ভেবে দেখ, সারা জীবন কোন কোন জিনিসের ঘষা খেয়ে খেয়ে, কোন কোন জিনিসের প্রোটেকশন দিয়ে আমাকে চলতে হচ্ছে। সবই ভাগ্য রে, সবই ভাগ্য। মানুষ তোদেরকে এমন একটা জায়গায় পড়ে যে কেউ তোদেরকে কোনোদিন দেখাই পাবে না, সারাটা জীবন ভিতরেই থেকে গেলি। তুই আর বড় বড় কথা বলিস না, মানুষ তোকে নিয়ে কখন চোখ মুচ্ছে, কখন নাক মুচ্ছে, আর না জানি কি কি মুচ্ছে। আবার তুই বড় বড় কথা বলিস, তোকে দেখলেই ঘেন্না করে। যা যা, আমাদের কাছেই আসিস না, যা 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 এখান থেকে যা। আজকে নয় আমাকে দুচ্ছা করে দূরে সরিয়ে দিচ্ছ, এমন একটা সময় আসবে যখন দেখবে তোমাদেরকে আমার সাথে আমার পাশেই থাকতে হবে। আরে তুই যা যা, সেদিন কোনোদিনও আসবে না, বুঝলি? চল হাট এখান থেকে। মা, বলছিলাম আমার মোজা রুমাল আর জাঙ্গিয়াটা কেচে দাও তো আজকে।
একটু আগে তো খুব বড় বড় ডায়লগ মারছিলে, সেই তো এবার আমার সাথে কোলাগুলি করতে হবে, মেশামেশি করতে হবে। ওরে সালা, আমাকে না ডেকে নিজেরা তো খুব গিলছিস। এ একবার ডাকিস নি তো কেন রে? এ পটলা, যা জমের খাওয়া খাচ্ছিস সালা, খেয়ে তো আজকেই মরবি। আজকে কি জীবনে শেষ খাওয়া নাকি রে? আরে এই পটলা, এই আমাকেও একটু খেতে দে। এই সালা জানিস কতক্ষণ তো ওয়েট করছি খাওয়ার জন্য? ও সালা এসে ভাগ বসিয়ে দিয়েছে, আমরা সে সকাল থেকে ওয়েট করছি কখন দেবে খাবার, সেই জন্য। আরে সকালে এসো নয়, আমিও তোদের সাথে ওয়েট করতাম। একবার ডাকতে তো পারতিস সালা, ফোন তো একবার করতে পারতিস। আমার নাম্বার তো তোদের কাছে আছে, ফোন করলে তো আমি সঙ্গে সঙ্গে চলে আসতাম। যাই হোক, তোরা তো অনেক খেয়েছিস, সাইড দে ভাই, এবার একটু আমাকে খেতে দে। খেতে দে ভাই, খেতে দে। সর এবারে আমাকে খেতে দে, আমিও একটু খাই। সালা কোথায় দিয়ে উড়ে এসে জুড়ে বসলো দেখো আমাদের মধ্যে। চল সালা, আমি চলে যাই, তোদের সাথে খাবো না। চল আমিও চলে যাই, চল তুই একা খা সালা, খা খা খেয়ে মর। ভালো করে খেয়ে নে, ওবেলা কিন্তু আর রান্না করব না। এই শীতের সময় আমার আর উনুনের ধারে যেতে ভালোই লাগে না। যা খাওয়ার এবেলা ভালো করে খেয়ে নে, ওবেলা যেন আবার বলিস না মা এই করে দাও তাই করে দাও, ভালো করে খেয়ে নে। ডেলি ডেলি এইরকম হেঁটে হেঁটে অফিস যেতে ভালো লাগে? এমন একটা জায়গায় বাস করি, ঠিকমতো গাড়ি ঘোড়াও পাওয়া যায় না। হ্যাঁ, এটা কার গাড়ি? বেশ স্কুটিটা বেশ ভালো লাগছে তো, দেখি এরকম একটা কিনতে হবে, নাহলে এইরকম ডেলি ডেলি হেঁটে হেঁটে যাওয়া যেন আর ভালো লাগে না। এখানেই টুনিকে দেখলাম মনে হয় না? উফ, টাকাটা ধার দিয়ে যে কি বিপদে পড়েছি, রাস্তাঘাটে দেখলেই আমাকে পালিয়ে যায়। আই পটলা মনে হয় চলে গেছে, এবারে আমাকে দেখে শুনে পালাতে হবে। আবার কোনো দিকে লুকিয়ে টুকিয়ে নেই তো রে বাবা নাকি? জানি না বাবা, আবার কোথায় দেখা হয়ে যায়, এক্ষুনি আবার আমার কাছে টাকা চেয়ে বসবে। কোথায় পাবো টাকাটা? কতদিন থেকে দেওয়া হয়নি, এক্ষুনি দেখলে আমাকে যা নয় তাই বলবে। হে ভগবান, এই পথ দিয়ে যেতে যেতে আবার যেন পটলার সাথে দেখা না হয়ে যায়। হে ভগবান রক্ষে করো, ভগবান রক্ষে করো, পটলার সাথে যেন আজকে দেখা না হয়। হে ভগবান, ও ভগবান। হ্যালো, এ ভাই, তুই বিড়ি খাস? হ্যাঁ হ্যাঁ বিড়ি খাই তো। হ্যাঁ 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 হ্যাঁ, বিড়ি খাই 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 খাই। ভাই তুই খৈনি খাস? হ্যাঁ হ্যাঁ খৈনি খাই তো। হ্যাঁ 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 হ্যাঁ, খৈনিও খাই। হ্যাঁ ভাই তুই গুটখা খাস? হ্যাঁ হ্যাঁ এটাও আমার চলে। হ্যাঁ হ্যাঁ খাই 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 খাই। মদ মদ খাস? হ্যাঁ হ্যাঁ এটা তো আমার খুব চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মদ মদ তো বালতি ধরে খাই, বালতি ধরে। এই কে ফোন করে? তোর কোনো বন্ধু বন্ধু নাকি পার্টি পার্টি দেবে? আরে না রে, তোর বিয়ের জন্য বাবা সেই মেয়ে দেখতে বলেছিল না, আর কালকে তো তুই যখন ছিলিস না তখন ঘটক মশাই এসেছিল, আর তুই ছিলিস না বলে বাবা আমার নাম্বারটা ঘটক মশাইয়ের কাছে দিয়েছিল, আর সেই ঘটক মহাশয় ওই মেয়ের বাড়ি গিয়েছে না, গিয়ে ফোন করেছে তোর সম্বন্ধে জানতে চাচ্ছে, তো সেই জন্যই বলে দিলুম। তা বলুন দাদা, এতগুলো জুতো তো দেখলেন, কোনটা পছন্দ হলো আপনার? কোনটা নেবেন বলুন? দাদা আপনি যে দ্বিতীয়বার জুতোটা দেখালেন না, ওই জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে। তা ওটা কত দাম? ও আচ্ছা, ওই জুতোটা, ওটা আপনার 800 টাকা পড়বে। দাদা আপনি দামটা ঠিক করে নিন, আপনার দোকানে 5 বছর ধরে কেনাকাটা করছি, একটু তো দামটা ঠিক করে নিন। কিন্তু দাদা আমাদের দোকানটা সবে চালু হয়েছে 2 মাস, আপনি 5 বছর ধরে আমাদের দোকানে কিভাবে কেনাকাটা করছেন? হ্যাঁ রে ভাই, এই তো আগে একটু এই পথ দিয়ে গেলি, আবার এক্ষুনি চলে আসছিস, কোথায় গিয়েছিলিস? আর বলো না দাদা, কদিন শরীরটা খুব খারাপ, তাই একটু ডাক্তারের কাছে গিয়েছিলুম। তো ডাক্তারখানায় গিয়ে দেখলুম ডাক্তারবাবু আজ বসেনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তার আজ বসেনি? ডাক্তার কি দাঁড়িয়েছিল? তারপর বল, আমার হাতের রান্নাটা কেমন লাগলো? ওই মোটামুটি।
কিরে বাবু, আজকে পরীক্ষা কেমন হলো? মোটামুটি। যাই হোক, তুই এ বিয়েতে রাজি তো? মানে মেয়েটা তোর দেখে কেমন লাগলো বল? মোটামুটি। হ্যাঁ রে, আজকে তোর ইন্টারভিউ ছিল না? তো কেমন হলো ইন্টারভিউ? ওই মোটামুটি। কিরে ভাই, শরীর কেমন আছে? ওই মোটামুটি। আপনি এই অফিসে কার পারমিশনে ঢুকেছেন? কোনো পারমিশন আছে আপনার কাছে? ওই মোটামুটি। দেখ, এখন হয়তো শীতকালে স্নান করি না ঠিকই, কিন্তু একটা টাইমে চান করাটা প্যাশন ছিল। মানে অন্তত 5-6 বার স্নান করতাম দিনে? না না, মাসে। আর একটা জিনিস তুই ভালোভাবে ভেবে দেখ, যে জলের অপর নাম জীবন, তাই তো নাকি? জলের অপর নাম জীবন কেন বলেছে? জল এত গুরুত্বপূর্ণ, সেই জন্যই কিন্তু জলের অপর নাম জীবন দেয়া হয়। আর সেই জীবন নিয়ে আমরা ছিনিমিনি খেলছি। মানে কি এই জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা কি সত্যিই কি ঠিক হচ্ছে? আবার জীবন মানে কি? জীবন মানে হচ্ছে জি বাংলা। মানে তুই শুধু জীবন নিয়ে ছিনিমিনি খেলছিস না, জি বাংলাকে নিয়েও ছিনিমিনি খেলছিস। কিন্তু আজ সকালেই যে দেখলাম তুমি জল দিয়ে গাড়ি পরিষ্কার করছো। যাব বাবা, ওটা আবার তুই দেখলি কখন? ওটা আবার দেখে ফেলেছিস? তাহলে কথা বন্ধ করে যাই যাই যাই, আমি এখান থেকে যাই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন সকালের এই যে সুন্দর মনোরম পরিবেশ দেখাচ্ছি। চারদিকে যেমন দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর একটা পরিবেশ, রোদ ঝলমলে আকাশ, এবং দেখতে পাচ্ছেন এই আমার পিছনে গাছপালা। এই যে গাছপালা দেখতে পাচ্ছেন, কিন্তু এ কে? এটা কে? কিন্তু এই সবুজের মাঝখানে কে? এখানে হলুদ এখানে কে ছড়াচ্ছে? দাঁড়া তো, এর পিছন মেরে আজকে লাল করে দিতে হবে।